বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আশাকর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম 15,000 টাকা ইনসেন্টিভ সহ 1 বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসককে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের একটি মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আশাকর্মীরা নিজেদের দাবি লেখা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে, যেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আশাকর্মীরা। নিজেদের আদি পূরণের লক্ষ্যে গত 24 দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন আশাকর্মীরা। এদিন তাদের দাবি সনদ জমা দেন জেলা প্রশাসনিক ভবনে। আগামী 21 তারিখ স্বাস্থ্য ভবন অভিযান করা সহ আগামী দিনে তাদের দাবি না পূরণ হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী। এসডিওর কাছে ডেপুটেশন দেব। আমাদের 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতিতে আমরা নামতে বাধ্য হয়েছি। আমাদের স্বাস্থ্য অভিযান ছিল 7 তারিখ। আমাদের কিছু দাবি তারা মৌখিকভাবে মেনে নিয়েছেন, কিন্তু ফিক্সড ভাতা, যেটা ফিক্সড ভাতা 15,000 টাকা না করা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের কর্মবিরতির 24 দিন চলছে। এই কর্মবিরতি আমরা ততক্ষণ মানছি যতক্ষণ না আমাদের ফিক্সড ভাতা বাড়ানো হচ্ছে। আমাদের মা বাচ্চা নিয়ে আমরা পরিষেবা দিই, এত গুরুত্বপূর্ণ পরিষেবা আমাদের স্বাস্থ্য কর্মীর নেই আমাদের কাজ করানো হয়, অথচ আমরা আমাদের যে বঞ্চনা করা হচ্ছে, সরকার যেভাবে বঞ্চনা করছে, 5,200-250 টাকা আর কি দেয়, 5,250 টাকা আমাদের ভাতা। এই ভাতাতে এই দ্রব্যমূল্যের বাজারে কিছুই নয়, আমাদের সংসার চলে না। তার জন্যই আমরা আজকে কর্মবিরতিতে নেমেছি। আমাদের সরকার যদি এই দাবি না মেনে নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এছাড়া কি দাবি আছে? আমাদের হচ্ছে আমাদের আশাকর্মীরা যে মানে কর্মরত অবস্থায় যে মারা যাচ্ছে তাদের 5 লক্ষ টাকা করতে হবে এবং ম্যাটারনিটি লিভ 180 এটা দিতে হবে। ভাগে ভাগে টাকা দেওয়া যাবে না এবং মাসের পর মাস ভাতা বাকি রেখে দেয়, সেইটা আমরা বন্ধ করার জন্য বলেছি। আর পিএল এর টাকা, যেটা আমাদের সিব্যাক কাজ করানো হয়, সেই পিএল এর টাকা আমাদের দিতে হবে। এরকম সরকারি স্বীকৃতির দাবি রয়েছে। তো এই ধরনের দাবিগুলো আমাদের 8 দফা দাবি নিয়ে কর্মবিরতি চলছে। কোন রকম বাকি রাখা চলবে না। আমাদের টোটাল যেটা কর্মবিরতি 3,200 টোটাল আমরা আশাকর্মী মালদা জেলার। আমরা আগামী 21 তারিখ আবার স্বাস্থ্য ভবনে যাব। আমাদের স্বাস্থ্য সচিব ডেকেছেন। সেই ভাতা 15,000 টাকা যদি না হয় তাহলে আমরা আরো আন্দোলন চালিয়ে যাব। আপনার নাম?